কুমিল্লা শহরে আবারও অনুষ্ঠিত হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এই যে আমার পিছনে গেটটি রয়েছে, এটি হচ্ছে মেলার গেট। বিগত 2 মাস আগেও কুমিল্লা স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল একটি বাণিজ্য মেলা, তার চেয়ে এটি কিছুতেই কম নয়। যার কারণে এত মেলা হওয়াতে তাই কুমিল্লাকে বলা হয় মেলার শহর। এই মেলাটি কোথায় অবস্থিত তা অনেকে ভালো করে জানে না। এই মেলাটি অবস্থিত কুমিল্লা জাঙ্গালিয়াতে। যারা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আসবেন, পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে জাঙ্গালিয়াতে আসলেই মেলাটি দেখতে পাবেন। গেটে এসে জন প্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। আবার সেই টিকিটের উপর নির্ভর করে আপনি পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার, লটারি। টিকিট কাউন্টারে এসে জন প্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। আজকে শুক্রবার, যার কারণে এখানে লোকজন কম ও জ্যাম কম, খুব সহজে টিকিট কাটা গেল। সাপ্তাহিক অন্য দিন আসলে দেখা যায় এখানে বেশি লোকজনের কারণে সিরিয়াল ক্রমে টিকিট কাটতে হয়। মেলার ভিতরে ঢুকে অনেক সুন্দর দর্শনীয় স্থান উপভোগ করলাম। তার মধ্যে হচ্ছে এটি হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা শিশু পার্ক। এখানে শিশুরা তাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ও তাদের বিভিন্ন সময় কাটে এই জায়গাটার মধ্যে। তবে হ্যাঁ, এটি আমাদের জন্য নয়, এটি হচ্ছে মূলত শিশুদের জন্য। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তাছাড়াও বাণিজ্য মেলায় রয়েছে আরও বিভিন্ন ধরনের ছোট বড় স্টল, বিভিন্ন পণ্য সামগ্রী এবং খেলনাধুলনা। একটু ভিতরে গেলে দেখতে পাবো আরও কি রয়েছে, তা একটু সময় করে সবাইকে দেখাবো। আসলে মেলাতে ছেলেদের তুলনায় মেয়েদের পণ্য সামগ্রীটাই বেশি পাওয়া যায়। প্রথমত ঢুকে পড়লাম ছোটোখাটো একটি জুতা দোকানে। এই দোকানটির মধ্যে বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েদের লেডিস জুতাটাই বেশি পাওয়া যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের থেকে শুরু করে একটু বড় বয়সের জুতায় এখানে সামগ্রী দেওয়া হয়েছে। বাণিজ্য মেলাতে কি পাওয়া যায় তা দেখাবো আজকের এই ভিডিওতে। আসলে এবার চলে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুদের খেলনা সামগ্রী, পুতুল এবং এর ফাঁকে কিছু দেখতে পাচ্ছি মেয়েদের গহনা, শাড়ি, চুড়ি। আসলে এগুলো দেখতে কতই না সুন্দর। আর হ্যাঁ, বিশেষ করে মেলাটাই হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে আজকাল সমাজে অধিকাংশ এটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর হ্যাঁ, অনেকে বলে মেলাতে যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো তো আরও কম মূল্যে আমরা মার্কেটে পেতে পারি। আসলে এবার বুঝেন, মেলাতে যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় এবং সেটা মার্কেটেও পাওয়া যায় ঠিক আছে, কিন্তু যেসব পণ্য সামগ্রী মেলা থেকে আমরা কিনে আনন্দ উপভোগ করতে পাই সেটা মার্কেটে কিনে ততটুকু পাই না। মেলাতে গেলে যেসব পণ্য সামগ্রী মূলত দেখতে পাই তার 90% হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য। আসলে কিন্তু আমাদের ছেলেরা কেন যায় তা বুঝি না, কিন্তু দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে ছেলেদের পণ্য সামগ্রী খুবই কম, আর বিশেষ করে মেয়েদেরটাই বেশি। তবে বর্তমানে আমাদের সমাজে এখন ছেলে মেয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে সবাই মেলা যায়। তাছাড়া মেলাতে গেলে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন কসমেটিক, চুড়ি, বিভিন্ন শপিং মহল। তবে বাংলা বছরের প্রথম পহেলা বৈশাখের সেই মেলাটার তুলনায় বাণিজ্য মেলাটি হয় বৃহৎ আকারের বড়, এবং পহেলা বৈশাখ মেলাতে যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় তার চেয়ে অধিক গুণ বাণিজ্য মেলাতে পাওয়া যায়। এই বাণিজ্য মেলাতে রয়েছে আলাদা আনন্দ এবং উপভোগ। বিগত প্রায় 1 মাস যাবৎ এই মেলাটি অতিবাহিত হয়ে আসছে। আমরা জানি সাধারণত এই মেলাটি অন্ততপক্ষে আরও 2 মাস থাকবে, যা কুমিল্লাবাসীর জন্য একটি প্রাণ কেন্দ্র হিসাবে বিবেচিত এই মেলাটি। আসলে বাণিজ্য মেলায় যেসব পণ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো আমাদের মার্কেটের পণ্য সামগ্রীর তুলনায় অনেক ভালো এবং কোয়ালিটি। তবে হ্যাঁ, যেহেতু অনেক ভালো সেক্ষেত্রে প্রাইসটাও অনেক বেশি। সেক্ষেত্রে কেনাকাটা করার সময় নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করে কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দামের পণ্য সামগ্রী পাওয়া যায়। এখানে আবার দেখতে পাচ্ছি কোনো পণ্য সামগ্রীর মধ্যে একই প্রাইস, একই কোয়ালিটি এবং একই দাম থাকে। যেমন দেখা যাচ্ছে এখানে 250 টাকা প্রাইস এবং 150 টাকা। এখানে এই পণ্য সামগ্রীগুলার প্রাইস বেশিও হবে না, কমও হবে না, এখানে নির্দিষ্ট একটা প্রাইস দেওয়াই থাকে। আর হ্যাঁ, আমরা এখানে সাধারণত অনেকে মনে করি মেলাতে যেসব কাপড় চোপড়গুলো পাওয়া যায় সেগুলো কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা কারখানার রিজেক্ট পণ্য সামগ্রী। আসলে তা হচ্ছে ভুল ধারণা। এগুলো বিশেষ করে কোনো রাস্তার পাশে বা অন্য কোনো এরিয়াতে এগুলো বিক্রি করে আলাদাভাবে, কিন্তু মেলাতে এগুলো কখনোই বিক্রি করে না বা সেল করে না।
কোনো গার্মেন্টস বা ফ্যাক্টরি থেকে রিজেক্ট মালগুলা তখনই সাপ্লাই দেওয়া হয় যখন মালগুলা আর পরবর্তীতে পরক্রমিক কার্যক্রম হবে না বা পরবর্তীতে সেটা সেল দেওয়া যাবে না, কিন্তু সেটা মেলায় না। মেলায় আমরা দেখতে পাচ্ছি এই যে আরও কত কিছু, এখানে এই যে পণ্য সামগ্রীগুলা বিভিন্ন কসমেটিক এবং খেলনা হাঁড়িফাটি এবং আরও অনেক কিছু, যার কারণে আমরা বাণিজ্য মেলায় অত কিছু এত পণ্য সামগ্রী চিনিও নাই বা কখনো দেখেও নাই। যারা যারা প্রথম আসছেন তারা অনেকে হয়তো নাও চিনবেন, কিন্তু যারা বিশেষ করে বাণিজ্য মেলায় অনেক আসছেন তারা বিশেষ করে এগুলো চিনবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। বাণিজ্য মেলায় আসেন নাই যারা, আনন্দ এক উপভোগ মিস করছেন তারা।